মধ্যপ্রাচ্যে নিরস্ত্র নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের উপর চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম নির্যাতন। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে গাজা থেকে ফিলিস্তিনিদেরকে তাড়ানোর পুরনো খেলায় ট্রাম্প নেতানিয়াহু। এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান। আরও জানাবো টেক্সাসে বন্যায় নিহত 100 ছাড়ালো। এদিকে ইসরায়েল আক্রমণ করলে আরও ধ্বংসাত্মক প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দিব নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না বলছে সিএসি। সব শেষে জানিয়ে দিব গাজায় হামাসের হামলায় 2 ইসরায়েলি সেনা নিহতের ভিডিও প্রকাশ। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর পুরনো খেলায় ট্রাম্প ও নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠক করছেন। সেখানে তারা আবারও গাজা উপত্যকা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র পাঠানোর বিতর্কিত পরিকল্পনা নিয়ে কথা বলছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরেই বিতর্কিত এই পরিকল্পনার ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। গতকাল সোমবার রাতে হোয়াইট হাউসের ব্লু রুমে নৈশ ভোজের সময় গাজা পরিকল্পনা নিয়ে দুজনের আলোচনা হয়। তারা এমন সময়ে এসব বিতর্কিত ও পুরনো খেলায় মেতেছেন যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনা চলছে। ওই আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদেরকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কিছু দেশের সঙ্গে কাজ করছে যাতে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ভালো হয়। তার ইঙ্গিত ছিল গাজার মানুষ চাইলে প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে পারে। ইহুদিবাদী এই নেতা আরও বলেন, যদি কেউ থাকতে চায় থাকতে পারে, তবে যদি কেউ চলে যেতে চায় তার সুযোগ থাকা উচিত। গাজা যেন কোনো কারাগার না হয়, বরং খোলা জায়গা হয়। মানুষ যেন নিজের পছন্দ বেছে নিতে পারে, সেই সুযোগ থাকা উচিত। যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান। চীনের কাছ থেকে এবার ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের এ সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে। একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আরও অনেক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানত যে তেহরান তার আগ্রাসন প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও শক্তিশালী করার চেষ্টা করছে। হোয়াইট হাউসকে ইরানের অগ্রগতির বিষয়ে অবহিত করা হয়েছে। ইরান যুদ্ধবিরতির পর চীনের কাছ থেকে কতগুলো ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বা সিএমএম পেয়েছে সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেনি। তবে একজন আরব কর্মকর্তা বলেন, ইরান তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্রগুলো কিনছে। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল কনডেনসেট চীনে রপ্তানি হয়। কনডেনসেট হল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় সংগৃহীত হালকা তরল জ্বালানি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছর ধরে চীন ইরানের কাছ থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি করে আসছে। আমদানি করা তেলের উৎস গোপন রাখতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। টেক্সাসে বন্যায় নিহত ছাড়ালো 100। আমেরিকার দক্ষিণাঞ্চলীয় টেক্সাস রাজ্যের হিল কাউন্টিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 104 জন হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানায়, সোমবার পর্যন্ত মৃত শতাধিক মানুষের মধ্যে 84 জনই কার কাউন্টিতে ক্যাম্প মিস্টিক নামের মেয়াদের গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত 12 জন এখনও নিখোঁজ। ওয়াদালুপে নদীর পানি শুক্রবার হঠাৎ বেড়ে 2 তলা ভবনের সমান উচ্চতায় ওঠে। সেই নদীর তীরবর্তী এলাকায় উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। টেক্সাসের হান্ট এলাকায় নদীর তীরবর্তী স্থানে ছিল ক্যাম্প মিস্টিক। এ ক্যাম্পের কমপক্ষে 27 ক্যাম্পার ও কাউন্সিলর বন্যায় প্রাণ হারিয়েছেন বলে সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েল আক্রমণ করলে আরও ধ্বংসাত্মক প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের।
ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তাহলে তারা আরও শক্তিশালী এবং ধ্বংসাত্মক প্রতিশোধমূলক হামলা চালাবে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারসি বলেন, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো সম্ভাব্য ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং কার্যকর ভূমিকা পালন করবে। তিনি ডিফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আল কুদস দখলদার শাসন যদি কোনো ধরনের আগ্রাসন চালায়, আমাদের জবাব হবে আরও বেশি শক্তিশালী, তীব্র, কার্যকর এবং এমন ফল বয়ে আনবে যা তাদের গভীর অনুশোচনায় ফেলবে। বিশ্বের বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় হয়েছে উল্লেখ করে শেকারসি বলেন, আমরা 12 দিনের যুদ্ধে বিজয়ী হয়েছি এবং জায়নবাদী শাসনের উপর কঠোর আঘাত এনেছি। তিনি আরও বলেন, আমাদের পাল্টা হামলার মাধ্যমে আমরা এই অপরাধী শাসনকে তাদের আগ্রাসন বন্ধে বাধ্য করছি। শেকারসি আরও বলেন, জায়নবাদী শাসন যদি আবার কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা শক্তিশালী প্রতিশোধের মুখোমুখি হবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইমি শুক্রবার বলেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আবার কোনো আগ্রাসন চালায় তাহলে ইরান আর কোনো সীমারেখা মানবে না। 13 জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের উপর আক্রমণ চালায়। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ মানুষ নিহত হন। নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না, জানালো সিএসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে হতে পারে, এমন মন্তব্য আসে গত 13 জুন ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠক থেকে। তারপর থেকেই দেশে রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন চূড়ান্ত ঘোষণা অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আসেনি। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানালেন, নির্বাচনের তারিখ তিনি নিজেও জানেন না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সিইসি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবো না। সকালে একবার বলেছি নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না, আমি আপনাদের জানাবো কিভাবে, 2 মাস আগে জানাবো, পুরো ডিটেলস জানিয়ে দেব। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ফল উৎসবের আয়োজন করে, তাতে প্রধান অতিথি ছিলেন সিএসি আরও বলেন, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেল জানিয়ে দেব। ভোটের তারিখের আগে একটু ধৈর্য ধরুন, যথাসময়ে আপনারা জানতে পারবেন আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন। তিনি আরও বলেন, আমাদের প্রশাসন গার্ডারে তাদের যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে, তাদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে, পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই হচ্ছে সুযোগ। গাজায় হামাসের হামলায় 2 ইসরায়েলি সেনা নিহতের ভিডিও প্রকাশ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস দক্ষিণ গাজার খান ইউনিসে হানাদার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘটিত 2টি অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করছে। সামরিক এই অভিযানে ইসরায়েলি 2 সেনা নিহত হয় এবং ইসরায়েলের ট্যাঙ্ক ও সামরিক যানবাহন ধ্বংস হয়েছে। প্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা যায় শুক্রবার মধ্য খান ইউনিসের আল মাহতা এলাকায় আল কাসাম যোদ্ধারা ইসরায়েলি যানবাহন ও সেনাদের উপর হামলা চালাচ্ছে। খুব কাছ থেকে সাওয়াজা বিস্ফোরক ডিভাইস দিয়ে 2টি মেরকাবা ট্যাঙ্কে আঘাত হানা হয়। যোদ্ধারা ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি সাজোয়া কর্মী বাহক লক্ষ্য করে আক্রমণ চালায়। পরে এ ঘটনাস্থলে পৌঁছানো একটি ইসরায়েলি উদ্ধারকারী ইউনিটের সঙ্গে গুলি বিনিময় হয়। এই ভিডিও ফুটেজে দেখা যায় একজন যোদ্ধা খোলা ভূখণ্ডের মধ্য দিয়ে সাওয়াত ডিভাইস নিয়ে এগিয়ে যায় এবং ট্যাঙ্কের একেবারে কাছ থেকে বিস্ফোরণ ঘটায়। এর কিছুক্ষণ পরে আরেকটি যান ধ্বংস করা হয়। তৃতীয় বিস্ফোরণের পর ইসরায়েলের তীব্র ও গুলিবর্ষণের মুখে যোদ্ধারা পিছু হটে। ইসরায়েলি সেনাবাহিনী 2 সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে। এছাড়া হামাসের হামলায় আরও 4 জন আহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েল। আহতদের মধ্যে একজন কোম্পানি কমান্ডারের অবস্থা গুরুতর। ইতিমধ্যে ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড খান ইউনিসের পূর্বে একটি ইসরায়েলি সামরিক যানে বিস্ফোরণ ঘটানো এবং ইসরায়েলি ড্রোন জব্দ করার ভিডিও ফুটেজ প্রকাশ করছে। এছাড়া আল জাজিরা গত বুধবার গাজার পূর্ব শেজাইয়ার আল হুদা স্কোয়ারে একটি ইসরায়েলি কনভয়ের উপর আল কুদসের পৃথক হামলার ভিডিও ফুটেজও প্রচার করছে। গত 2 মাস ধরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যার ফলে ইসরায়েলি সেনাদের নিহত ও সামরিক যানের ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনতের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জুন মাস ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে বিপজ্জনক মাস ছিল। জুনে গাজায় ইসরায়েলের 20 জন সৈন্য ও অফিসার নিহত হয়েছিল।
মার্চ মাসে ইসরায়েল গাজায় পুনরায় আক্রমণের পর মোট ৩২ জন ইসরায়েলি সেনা নিহত হয়।